চলচ্চিত্র, নাটক, গান, মঞ্চ, ফ্যাশন, দেশ কিংবা বিদেশ, বিনোদন ও যাপিত জীবনের নানা খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাজিয়া। পর্দা উঠল 8 দিন ব্যাপী জাতীয় নৃত্যনাট্য উৎসবের দ্বিতীয় আসরের। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই উৎসবের আয়োজক বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। উদ্বোধনী অনুষ্ঠানের পর বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চায়ন করে নৃত্যনাট্য নকশিকাঁথার মাঠ। নুপুরের ঝংকারে তাদের মিছিল, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এই মহামিলন জাতীয় নৃত্যনাট্য উৎসবের দ্বিতীয় আসরে। বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় 8 দিনব্যাপী এই উৎসবের আয়োজক বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। এবারের উৎসবে বিভিন্ন নৃত্য সংগঠনের মোট 15টি নৃত্যনাট্য মঞ্চায়ন হবে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। উদ্বোধনী পর্বের পর বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চায়ন করে নৃত্যনাট্য নকশিকাঁথার মাঠ। নাটকটি নৃত্য পরিচালনায় ছিলেন ফারহানা চৌধুরী বেবি। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ছক্কা শীর্ষক প্রদর্শনী। সোমবার বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক সৈয়দ আবুল বার্ক আলভি। এখানে স্থান পেয়েছে মোট 6 জন নবীন শিল্পীর 5 ধরনের শিল্পকর্ম। ধূসর দেয়ালে ফ্রেমবন্দি নবীন শিল্পীদের স্বপ্ন। স্বপ্নের এই ক্যানভাসে যেমন রয়েছে কল্পনার সব রং, তেমনি রয়েছে দুঃস্বপ্নের আঁকিবুকিও। শুধু যে ক্যানভাসে মনের কত কথা ফুটিয়ে তোলা যায় তা নয়, মেটাল কিংবা কাঠের মতো জড় পদার্থ দিয়েও বলা যায় সময়ের কবিতা। তরুণ 6 চারুকলার প্রাক্তন ছাত্রছাত্রীর অক্লান্ত পরিশ্রমের ফসল 6 দিন ব্যাপী এই প্রদর্শনী। কেউ করছে ওয়াশ নিয়ে অরিয়েন্টাল, আবার কেউ করছে অ্যাসিং নিয়ে, আবার আমি করেছি হচ্ছে শর্ট ফর্ম নিয়ে, আবার কেউ ক্রাফটে কার্ভিং নিয়ে কাজ করছে। এরকম সাধারণ মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পেলো বা কতটুকু মানুষ গ্রহণ করলো সেটার একটা ফিডব্যাক বা রেসপন্স জানার জন্য এক্সিবিশনটা করা আমাদের। সোমবার জয়নুল গ্যালারি 1-এ ছক্কা শীর্ষক এই কারুকাজের উদ্বোধন করেন অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভি। এই যে প্রদর্শনটা করলে এতে কিন্তু তাদের সাহস অনেক বাড়বে এবং সামনে এগোনোর পথে অনেক সাহায্য করবে। আগামী 19 নভেম্বর পর্যন্ত চলা এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। ফাতেমা রেজা অধরা, চ্যানেল 24, ঢাকা। দিনাজপুরের কান্তজির মন্দির প্রাঙ্গণে সোমবার থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক রাসমেলা। 1 মাস ধরে চলবে এই উৎসব। প্রতি বছর রাস পূর্ণিমার রাতে রাধাকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে রাসমেলা হয়। ভগবানের আরাধনা ও মনোবাসনা পূরণের আশায় লাখো ভক্ত, পূর্ণার্থী ও দর্শনার্থীর আগমন হয় এখানে। তবে গত বছর রাসমেলার সময় বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী। আর যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নেওয়া হবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে পর্যটকদের সুবিধা বিবেচনা করে টাঙ্গুয়ার হাওরে প্রথমবারের মতো ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন প্রশাসন। সিলেট রেঞ্জের ডিআইজি জানান, পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে বিশাল এই জলাভূমি ঘিরে। তাই এখানকার নিরাপত্তা নিশ্চিতে হাওরে স্থাপন করা হবে পুলিশ ক্যাম্প। এদিকে পর্যটকদের দাবি অবকাঠামোগত উন্নয়ন। পাহাড়ের কোল ঘেঁষে এক অন্য রূপ, ভালো লাগা আর ভালোবাসায় প্রকৃতি বিছিয়েছে তার মায়াবী রূপ। মেঘালয়ের কোল ঘেঁষা অপরূপ এ ছবি সত্যি এক স্বপ্নপুরী। টাঙ্গুয়ার হাওর, 9 কুড়ি কান্দা আর 6 কুড়ি বিল, এটাই এই হাওরের পরিচয়।
স্বচ্ছ জলরাশি, পাখির জলকেলি, জেলেদের মাছ ধরা, সবুজে ঘেরা প্রকৃতি সবই আছে এই টাঙ্গুয়ায়। এসবের টানেই প্রতিদিনই হাজারো পর্যটক আসেন পরিবার পরিজন নিয়ে। ভালোই লাগছে, প্রাকৃতিক দৃশ্য আছে, তারপর এই তো পাহাড়, আমি এগুলো কখনো দেখিনি, আজ প্রথম দেখলাম। তবে নানা অব্যবস্থাপনায় ভোগান্তিতে পড়তে হয় পর্যটকদের, রয়েছে নিরাপত্তার অভাব। মাছ, পাখি, গাছ সবগুলা অপরিকল্পিতভাবে এবং রক্ষণাবেক্ষণের অভাবে এগুলা সবই প্রায় ধ্বংস হয়ে গেছে। আমাদের এখানে রাস্তাঘাট নাই, মানুষের চলাফেরার কোনো পথ নাই। আমাদের টাঙ্গার হাওরে যদি কোনো একটা উন্নত মানের একটা রাস্তা হইতো তাহলে আরও মানুষ আসতো। বিষয়টি বিবেচনায় নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় হাওরে স্থাপন করা হচ্ছে ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প। আমরা এখানে কিভাবে আরও আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারি এবং এখানে একটি ট্যুরিস্ট পুলিশের একটি ক্যাম্প বা ফাঁড়ি স্থাপন করতে পারি, সেজন্য সরজমিনে এখানে আসা। দেশের দ্বিতীয় এই রামসার সাইটের সৌন্দর্য ফিরিয়ে আনতে আরও আন্তরিক হবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার মঞ্চপাড়ার খবর। মুনির চৌধুরী ও সেলিম আল দ্বীন স্মরণে আয়োজিত নাট্যোৎসবের দ্বিতীয় দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাটক বংশধর। 5 দিনব্যাপী এই নাট্যোৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এবং দেশের 5টি নাট্যশিক্ষা প্রতিষ্ঠান। একই সময় একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের নতুন প্রযোজনা তোরা সব জয়ধ্বনি কর। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, আমরা কথা বলছিলাম পুলিশের ডিআইজির সঙ্গে, তিনি আমাদেরকে যেমনটি দেখাচ্ছিলেন। সমাজের নানা অসঙ্গতি ও নেতিবাচক দিকগুলোকে গল্পের ধারাবাহিকতায় উপস্থাপন করা হয়েছে নাটক বংশধরে। দর্শক, আপনারা আছেন বাদর সংযমী। আপনারা জানেন আজ একটি বাদর 2 থেকে 3 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে 5 দিনব্যাপী মুনির চৌধুরী ও সেলিম আল দ্বীন নাট্য উৎসবের বংশধর নাটকটি মঞ্চায়ন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। নির্দেশনায় ছিলেন আব্দুল হালিম প্রমাণিক। টাকা হারিয়ে যাওয়ার পর যে বিভ্রান্তিগুলো তৈরি হয় এবং যে পরিস্থিতিগুলো তৈরি হয়, এর সাথে রাষ্ট্রের কীভাবে যুক্ত, এভাবে সমাজ কীভাবে যুক্ত এবং অর্থনীতি কীভাবে যুক্ত, এই বিষয়টাকে নিয়েই আমরা মূলত পুরো নাটকটা করছি। একই সময় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের নতুন প্রযোজনা তোরা সব জয়ধ্বনি কর। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। যামিনী গ্রামের নিরীহ অনাথ মেয়ে, যাত্রাপালা তার খুবই পছন্দের। একদিন যাত্রাপালা থেকে আসার পথে মুখোমুখি হতে হয় পাশবিক নির্যাতনের। যামিনী অন্ধ হওয়ায় প্রথমে পুলিশ ব্যর্থ হলেও দারোগা গোবিন্দ দৃঢ় প্রতিজ্ঞ সেই নরপশুকে ধরতে। গল্প প্রবাহে দারোগা জানতে পারেন যে সেই অপরাধী যামিনীর স্বামী মধু। এমনই গল্পের নাটক সঙ্গবাস। নাটকটি রচনা করেছেন রমাপ্রসাদ বণিক এবং নির্দেশনা দিয়েছেন সৈয়দা নওশিন ইসলাম। সহবাস নাট্যদল ব্যতিক্রমের 43তম প্রযোজনা। রবিবার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে হয় এটির 5ম প্রদর্শনী। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি। থাকুন ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24 এর সাথে। স্বাগত ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24 এ। দোরগোড়ায় পহেলা অগ্রহায়ণ, মাঠে মাঠে এখন আমনের ঘ্রাণ। সেই ঘ্রাণে প্রাণে ঢেউ লাগিয়ে বাঙালি মেতে উঠব আবহমান বাংলার নবান্ন পার্বণে। উৎসব আনন্দে মেতে উঠবে ফসল ফলানো মানুষগুলো। হালকা শীতের পরশে গায়ে মেখেই রাত জাগা কৃষানীরা নতুন ধানের পিঠা পায়েসের পর্ষা সাজিয়ে চোখ ফেলবেন নতুন সূর্যের দিকে। যদিও সময়ের পরিক্রমায় ভাটা পড়েছে উৎসব আমেজে। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। সোনালী ধানের শীষে শিশিরের ছোঁয়া, সকালের সূর্যের আলোয় জ্বলছে মুক্তোর মতো। ফসলের মাঠ জুড়ে সোনারাঙা ধানের ছড়াছড়ে। হালকা হিমেল হাওয়ায় সোনালী শীষের পাশাপাশি দোল খাচ্ছে কৃষকের মন। কেউ ব্যস্ত রাশি রাশি সোনার ধান কাটায়, কেউ বা ব্যস্ত মাড়াইয়ে। খাওয়াটা শেষ হলে পরে মনে করেন যে ফ্যাস উঠলে পিঠে আটা কাদুম করে যাবি। এদিক শীতের কাল, খেজুরের রসও হচ্ছে, গুড় টুর হবি। এবার আল্লাহ ধান দিয়েছে দেশে,
এবার জামাই ছেলে আনন্দ ফুর্তি করবি। বসেনি কিষানেরাও, ধান ভাঙার গান ভেসে বেড়ায় বাতাসে, উড়ুন গানের তালে মুখর বাড়ির আঙিনা, যা জানান দেয় ঘরের দুয়ারে নবান্ন। আন্দশা গোকুল পিঠি কলার বড়া এগুলা করে আমরা লোক কুটুম নিয়ে আমরা হলো উৎসব করি। নতুন ধান উঠলে অনেক রকমের পিঠা পুলি বানায় তৈরি করে আমরা সবাই খাই। যদিও সময়ের পালা বদলে ভাটা পড়েছে উৎসব আমেজে, তাই গ্রামীণ ঐতিহ্য আর বাঙালি সংস্কৃতি টিকিয়ে রাখতে সার্বজনীন উৎসব দেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিলেন সংস্কৃতি কর্মীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলিউড সিনেমা গোলমাল সিরিজের নায়িকা পরিবর্তন, কারিনা কাপুর নয়, দেখা যাবে পরিণীতি চোপড়াকে। এদিকে ভাঙনের গুঞ্জন পপ গায়িকা শাকিরা ও ফুটবল তারকা পিকের সংসারে। দর্শক জানবো হলিউড আর বলিউডের টুকরো কিছু গল্প। পরিচালক রোহিত শেঠির গোলমাল সিরিজের চতুর্থ কিস্তিতে নতুন তারকা হিসেবে যুক্ত হলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। 2006 সালে মুক্তি পাওয়া গোলমাল ছবির দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে প্রধান নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল কারিনা কাপুর খানকে। কারিনা সন্তান সম্ভবা হওয়ায় শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরিণীতি। মার্কিন পপ গায়িকা শাকিরা ও বার্সেলোনার ডিফেন্ডার পিকের সম্পর্কে ভাঙনের গুঞ্জন পুরো হলিউড জুড়ে। জানা গেছে পিকের ঈর্ষান্বিত মানসিকতায় বিরক্ত হয়ে উঠেছেন 39 বছর বয়সী এই মার্কিন গায়িকা, যে কারণে ল্যাতিন আমেরিকা গ্র্যামি অ্যাওয়ার্ড ও আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন এই পপ গায়িকা। ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24 এর সময় হলো আরো একটা বিরতির। ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24 এ। আপনাদের সাথে আছি আমি সাজিয়া। নবান্নে পিঠাপুলিতেই নয়, আয়োজন আছে শীত নিয়েও। শীত এলেই ফ্যাশন আর সাজসজ্জা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বাঙালিরা। ব্যস্ততার কারণে বর্তমানে খুবই জনপ্রিয় অনলাইন শপিং। আর তাই অনলাইন ব্র্যান্ডগুলো নিয়ে শীত উপলক্ষে ধানমন্ডি ড্রিক গ্যালারিতে শুরু হয়েছে শীতকালীন মেলা। টি&এস ইভেন্টের আয়োজনে 5 দিন ব্যাপী এ মেলা চলবে 17 নভেম্বর পর্যন্ত। দুয়ারে কড়া নাড়ছে শীত, ঋতু বদলের চক্রে পরিবর্তন আসে বাঙালির সাজ পোশাকেও। সে কথা মাথায় রেখেই রাজধানীতে চলছে শীতকালীন মেলা, যেখানে অংশ নিয়েছে 50টি অনলাইন ব্র্যান্ড। তৈরি হচ্ছে ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ। যে কাস্টমারগুলো মার্কেটে বা অন্যান্য জায়গায় যেতে পছন্দ করছে না, তারা এই টাইপের মেলার মধ্যে বেশি আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যে ক্লায়েন্টগুলো এখানে পায় ওরা বাসায় আবার যোগাযোগ করে, পরবর্তীতে আমাদের কাছে কাপড়গুলো নেয়। সবাই অলওয়েজ সোশ্যাল নেটওয়ার্কে থাকে, সো আমরা অ্যাকচুয়ালি সেই ক্রাউডটাকে ক্যাচ করার জন্য আজকে এই মেলা। কম্পিউটারের স্ক্রিন ছেড়ে পণ্য দেখার সুযোগ মিলছে সরাসরি। ক্রেতারাও তাই দেখে শুনে বুঝেই কিনছেন পণ্য। এখানে এসে খুব ভালো লাগছে, বিকজ এই একটা ফ্লোরে বা একটা ফেয়ারে আমি সবগুলো ব্র্যান্ড পাচ্ছি। কাজের ফাঁকে সব একসাথে অনেক কালেকশন দেখা যাচ্ছে। উৎসবের ঋতু বলেই শীত আসতে না আসতেই কেনাকাটা শুরু করেছেন অনেকে। তাদের জন্যই এবারে শীতে টি&এস এর ভিন্নধর্মী আয়োজন। স্টল নিলে ওদের হিউজ প্রোডাক্ট আনতে হয়, ওগুলি সেল করতে পারে, ইভেন কাস্টমারের সাথে সরাসরি ওদের সাক্ষাৎ হয়। তো এটা একটা ভালো রেসপন্স আমি মনে করি। সকাল 10টায় শুরু হয়ে 5 দিনের এই আয়োজন চলবে প্রতিদিন রাত 8টা পর্যন্ত। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবার জন্মদিনের খবর। এবার চলুন জেনে নেই 15 নভেম্বর কার কার জন্মদিন। 15 নভেম্বর মার্কিন অভিনেত্রী শাহলিন উডলের 25তম জন্মদিন। 1991 সালে ক্যালিফোর্নিয়ায় জন্ম নেয়া এই তারকার চলচ্চিত্র অভিষেক 2011 সালে দি ডেসিডেন্স দিয়ে। তবে দ্য ফল্ট ইন আওয়ার স্টার ছবি তাকে এনে দেয় দর্শক জনপ্রিয়তা। মঙ্গলবার ব্রিটিশ আমেরিকান অভিনেতা জনি লি মিলারেরও জন্মদিন। এদিন তিনি পা দেবেন 44 বছর বয়সে। 1972 সালে লন্ডনে জন্ম নেয়া জনি লির চলচ্চিত্র অভিষেক 1995 সালে হ্যাকার্স দিয়ে। ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24 এর পক্ষ থেকে এ দুজনের প্রতি রইল জন্মদিনের আগাম শুভেচ্ছা। এছাড়া আজ যাদের জন্মদিন, হাজার ফুলের শুভেচ্ছা তাদেরকেও। দর্শক, এই ছিল ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24 এর আজকের আয়োজনে।
বিনোদন ও লাইফস্টাইল জগতের নানা খবর জানতে চোখ রাখুন চ্যানেল 24-এ প্রতিদিন রাত 11টা ও সকাল 8টায়। এছাড়া যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজেও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।